আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি কুয়ালালামপুরে চায়না টাউন, যেটি পেতালিং স্ট্রিট অবস্থিত। যারা মালয়েশিয়ায় ঘুরতে আসেন, আপনারা খুঁজে থাকেন কোথায় কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তো আজকের ভিডিওটি তাদের জন্যই। তো পেতালিং স্ট্রিট চায়না টাউন মার্কেটে বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে, সব ব্র্যান্ডের প্রোডাক্টই এখানে খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। এগুলোর দাম কেমন, প্রোডাক্টগুলোর মান কেমন, সেই বিষয়ের উপর আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আজকে আসলাম এখানে পেতালিং স্ট্রিট মার্কেটে। জাস্ট মালয়েশিয়া আসার পরে থেকেই শুনতেছি যে চায়না টাউন মার্কেট আছে, যেটা কুয়ালালামপুর থেকে আপনার খুবই অল্প সময় লাগে। বুকিত বিনতান বা কুয়ালালামপুর থেকে আপনি ইজিলি এমআরটি দিয়ে অথবা পায়ে হেঁটেও আপনি খুব সহজেই পেতালিং স্ট্রিট বা এই চায়না টাউন মার্কেটে ইজিলি আসতে পারবেন। চায়না টাউনে এসেই দেখি চাইনিজদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এই কালচারাল প্রোগ্রামের একটা পার্ট হচ্ছে ড্রাগন ডান্স। তো এটা অনেক স্ট্রিটেই হয়ে থাকে। তো এখানেও আমি সৌভাগ্যবশত আজকে দেখলাম যে ড্রাগন ডান্সের শো চলছে এখানে। বিনোদন দিচ্ছিল তারা ঢুকতেই গেটের ওখানেই, এবং গেট পার হওয়ার পর আমি দেখলাম তাদের কালচারাল প্রোগ্রামের বিশাল আজকে ভেজিটেবল ফেস্টিভ্যাল মনে হয়। ওদের ভেজিটেবলগুলো টেবিলের উপর রেখে দিয়েছে এবং ঢেকে রেখে দিয়েছে। এটা তারপর তারা পরে কালচারাল প্রোগ্রামের সাথে এটা পরে উদ্বোধন করবে। ভিড় ঠেলে ঢুকতেই জুতা এবং ব্যাগের দোকান। তো ব্যাগে বেশি ইন্টারেস্ট না দেখিয়ে আমি জুতার দোকানে চলে গেলাম। তো জুতার দোকান দেখলাম, নিউ ব্যালেন্সের জুতাগুলো আছে এবং এগুলো সবগুলোই নতুন। দোকানদারের সাথে কথা হলো। তো আবার আপনার মজার বিষয় কি, চায়না টাউনের ম্যাক্সিমাম দোকানদারি হচ্ছে বাংলাদেশি, এবং বাংলাদেশি যদি দোকান মালিক যদি বাংলাদেশি না হয়, তবে যে কর্মচারী আছে সে বাংলাদেশি। আপনি বাংলায় ইজিলি কথাবার্তা বললে তাদের সাথে কেনাকাটা করতে পারবেন। এবং দোকানগুলোর জুতাগুলোর দাম একটু বেশি প্রাইস চাইছে। তো আমি ভাবলাম যে আর একটু ভিতরে দেখি কেমন প্রাইস হয়, সেজন্য আমি আর এখানে দাম বলিনি। শুধু তারা দাম চেয়েছে প্রায় 200 রিঙ্গিতের মতো, যেটা আপনি এই জুতায় যদি আপনি শোরুম থেকে নিতে যান তাহলে আপনার পড়বে হচ্ছে 400 রিঙ্গিতের মতো। আমি ভিতরে হাঁটা শুরু করি। একটা মজার বিষয় হচ্ছে কি, এখানকার দোকানদার বলেন, সেলসম্যান বলেন, কেউই আপনার ভিডিওতে কথা বলবে না সরাসরি, এবং দামও বলবে না। যদি দেখে মোবাইলে কেউ ভিডিও করতেছে তাহলে তারা স্কিপ করার চেষ্টা করে। আর বাংলাদেশি হলে বলে, ভাই ভিডিও করেন ঠিক আছে, কিন্তু আমাকে দেখায়েন না বা আমার ভয়েস নিয়েন না, এই টাইপের কথা বলে এখানে। এটা কেন করে আমি জানি না। তো তারপর আমি হাঁটতেছি আর দেখতেছি পেভিলিয়নের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে আপনি ছোট ছোট দোকানগুলোতেও ওই প্রোডাক্টগুলোই পাবেন। মালয়েশিয়ার একটা লোকাল ব্র্যান্ডের শোরুমে আমি ঢুকি, এটা হচ্ছে দ্য ক্যাট। এই শোরুমটি লেডিসদেরই ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে আছে। তবে যারা গিফট দিতে চান, বিশেষ করে পারফিউম, বডি স্প্রে এবং হ্যান্ডব্যাগ, তাদের জন্য উৎকৃষ্ট সব হচ্ছে এটা। এখানে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন। পারফিউমগুলো 30 থেকে 50 রিঙ্গিতের ভিতরে, এবং আর পারফিউমগুলো খুবই ভালো। গিফট দেওয়ার জন্য আমার কাছে খুবই উৎকৃষ্ট মনে হয়েছে। তারপর দেখি এখানে কি একটা ফল তারা গরম করতেছে। এটা কি ফল আমি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং এটা খুব মালয়েশিয়ার খুবই পপুলার একটা ফল। তারপর আবার আমি হাঁটা শুরু করি এবং দেখতে থাকি। আর এই চায়না টাউনের ম্যাক্সিমাম বায়ার হচ্ছে আপনার ট্যুরিস্ট, যারা মালয়েশিয়ায় ঘুরতে আসে তারাই আসলে এই প্রোডাক্টগুলো কিনে থাকে। কারণ এগুলো রিজনেবল প্রাইসের ভিতরে ব্র্যান্ডের জিনিস পেয়ে যাচ্ছে, সেজন্যই তারা এখানে এসে ভিড় করে এবং নেয়। তবে নেওয়ার আগে বা কেনার আগে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যে ব্যাগ বা প্রোডাক্টগুলো দেখেছি, এগুলো আমার কাছে মনে হয়েছে একটু রিজেক্টেড। অনেকগুলো ব্যাগ বা অনেকগুলো জুতায় আমি দেখছি একটু না একটু কোনো না কোনো ডিফেক্ট আছে, সেজন্যই হয়তোবা এত কম দামে এগুলো দিতে পারে। তবে খুব ভালো প্রোডাক্টও আছে যেগুলো আপনারা বেছে বেছে নিবেন, বা খুব তাড়াহুড়া না করে, যেহেতু টাকা দিয়ে নিবেন একটু জেনে বুঝে তারপর নিবেন। সস্তা দেখি যে একদম বস্তা ভরে নেবেন, এরকমটা যেন না হয়। তারপর আমি আরেকটা শপে ঢুকি। দেখুন এগুলো মনে হচ্ছে জীবন্ত বিড়াল। এগুলো আসলে জীবন্ত বিড়াল না, এগুলো হচ্ছে ব্যাগ, এবং এগুলো খেলনাও না। এগুলো সবগুলো হচ্ছে ক্যারি করা ব্যাগ, লেডিসদের বা বাচ্চাদের। এগুলো সব হচ্ছে ব্যাগ। তবে বিড়ালও আছে, টেডি বিয়ার আছে এবং বিড়াল আছে, এবং এই বিড়ালগুলো আপনি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখুন কত সুন্দর ব্যাগগুলো, বিড়ালগুলো একদম দেখে মনে হচ্ছে এগুলো নিয়ে নেই বা কিনে নেই। যারা গিফট করতে চান বা নিজের বাসায় রাখতে চান, তারা আপনারা এগুলো চাইলে নিতে পারেন। এগুলোর দামও রিজনেবল প্রাইসের ভিতরেই, 100 থেকে 150 রিঙ্গিতের মধ্যেই। তারপর আমি একটা পাশের শোরুমে আসি। এখানেও খুবই রিজনেবল প্রাইসের ভিতরে গিফট আইটেমগুলো, যারা মালয়েশিয়ায় আসেন, যাওয়ার সময় মানুষকে, প্রিয়জনদের গিফট দিতে চান, তাদের জন্য এখানে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে সুন্দর সুন্দর গিফট পাবেন। আমি ক্যাপ দেখলাম, ক্যাপগুলো খুবই কম দামের ভিতরেই আছে। 5 থেকে 15 রিঙ্গিতের ভিতরে ক্যাপগুলো। আমি কয়েকটা পরে ট্রায়াল দিয়েও দেখলাম, ভালোই লাগতেছিল। আবারও বলতেছি, যারা গিফট কিনতে চান মালয়েশিয়ায় এসে প্রিয়জনদের জন্য, তারা এই শপগুলো থেকে আপনারা নিতে পারবেন
ইজিলি খুব অল্প প্রাইজের ভিতরেই। ছোট ছোট সুভিনিয়রগুলো, মালয়েশিয়ার যে সুভিনিয়র আছে এগুলো আপনারা গিফট হিসেবে দিতে পারবেন আপনজনদের, এবং এগুলোর দাম 2 থেকে 5 রিঙ্গিতের ভিতরে। খুবই সুন্দর এগুলো, এগুলো কিন্তু সবাই কিনে এবং গিফট দেওয়ার জন্য সবাই নেয়, আপনজনদের গিফট দেওয়ার জন্য। তারপর শুরু হয়ে গেল চাইনিজদের খেলা। এই তো যেটা আমি একটু আগে দেখাইলাম যে যাদের যে কালচারাল প্রোগ্রাম ছিল, সবজির প্রোগ্রাম, সেটা নিয়ে সবাই প্রিপারেশন নিচ্ছে এবং কাউন্টডাউন করতেছিল। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় তাদের খেলা, এবং এটা ছিল হইতেছে খুবই মজা। সবাই খুব হাসাহাসি করতেছিল। আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কিন্তু সবাই দেখলাম খুবই করতেছে, কারণ সবজিগুলো নষ্ট করতেছিল, ঢিলাঢিলি করতেছিল, অনেক অপচয় হচ্ছিল। অপচয়কারীরা শয়তানের বড় ভাই, তো তারা একজনের ঢিলাঢিলি করে দেখতেছিল। আর এখানে সব ম্যাক্সিমামই ছিল ফরেনার, যারা এই শপিং এ আসে আর কি। এখানে যারা কেনাকাটা করতে আসে তারাও ছিল এখানে, তো আমিও খুব এনজয় করি। আপনি এখানে ব্যাগ পাবেন, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলো পাবেন বিভিন্ন শোরুমে। লুইস ভিটন, প্রাডা, গুচ্চি সহ আরো বিভিন্ন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ব্র্যান্ডের ব্যাগই পাবেন। তবে আবারও বলতেছি, এই ব্যাগগুলো কেনার আগে অবশ্যই দেখে নেবেন, কারণ কোথাও না কোথাও কোনো না কোনো ত্রুটি থাকে, যদিও ব্যাগগুলো খুবই অল্প প্রাইসে বিক্রি হয়। এছাড়া আপনি এখানে কুটপিন, তারপর এখানে আরো অনেক গিফট আইটেম পাবেন, যেগুলো মালয়েশিয়ার যে সুভিনিয়র টাইপের যে গিফট আছে এগুলো নিতে পারবেন। এগুলো সুলভ মূল্যে, এগুলো অনেকেই নিয়ে থাকে মালয়েশিয়ার সুভিনিয়র। মালয়েশিয়া ঘুরতে এসে এগুলো নিয়ে যে বিভিন্ন আপনজনদের দেওয়া আর কি। এছাড়াও পাবেন ঘড়ি, খুবই কম মূল্যে ঘড়ি পাবেন বিভিন্ন ব্র্যান্ডের। আসলে মূল্য কম না, এখানেও একটু বেশি, তবে তুলনামূলক কমই অন্যান্য দোকানের চাইতে। কিন্তু ঘড়িগুলো আসলে অরিজিনাল কিনা সেটা আমি আসলে বুঝতে পারি না, সেগুলো কেনার সময় অবশ্যই দেখে নেবেন। এবং নামি দামি যত ব্র্যান্ডের ব্যাগ আছে সবগুলো এখানে সুলভ মূল্যে পাবেন। কিন্তু আপনার সাথে আরেকটা মজার বিষয় কি জানেন? মজার বা দুঃখের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের দেশে নিউ মার্কেটের মতোই এখানকার কর্মচারীরা বিশাল আকারে দাম হাঁকাবে। আপনি যদি তার দাম না বলেন, তাহলে দেখবেন যে পিছন থেকে একটা ব্যাড কমেন্ট করে, যেটা মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি বুঝবেন না, কারণ এটা ফরেনারের ক্ষেত্রে তারা এটা করে থাকে। এছাড়াও এখানে ফুলের দোকান পাবেন, প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ফুল পাবেন। যারা ফুল ভালোবাসেন বা প্রিয়জনদের ফুল দিতে চান, এখান থেকে ফুল নিতে পারেন। বা কিছু আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল আছে, সেগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আপনারা নিতে পারেন। এগুলো নষ্ট হবে না, এগুলো সব আর্টিফিশিয়াল প্লাস্টিকের, অনেকগুলো আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল আছে, সেগুলো আপনারা নিতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের দেখার সুযোগ পাবেন। আর যারা মালয়েশিয়ায় আসবেন তারা অবশ্যই এই মার্কেটে এসে সুলভ মূল্যে কেনাকাটা করবেন, তবে খুব সচেতনতার সহিত কেনাকাটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।